জন্মদিনও ঝোপঝাড়ের আড়ালেই থাকলেন তিনি। দেশজুড়ে তার জন্মদিনে নানা কর্মসূচি পালন করা হলেও মুর্শিদাবাদ জেলায় খোদ প্রশাসনিক ভবনের সামনেই উপেক্ষিত থাকলেন জাতির পিতা। এমনকি 2 অক্টোবর তার জন্মদিনে একটি মালাও জোটেনি গান্ধীজির। এমনই অভিযোগ তুলে জেলা কংগ্রেসের পক্ষ থেকে ক্ষোভ উগরে দেওয়া হলো শুক্রবার। জন্মদিবসে উপেক্ষিত গান্ধীজি, প্রতিবাদের সরব জেলা কংগ্রেস। 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিবস পালিত হয়। দেশজুড়ে মহাত্মা গান্ধীর জন্মদিবস পালিত হয়েছে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে সেই দিন বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনের সামনে মহাত্মা গান্ধীর মূর্তি ছিল ঝোপেঝাড়ে ঢাকা। এমনকি গান্ধীজির মূর্তিতে মাল্যদান করা হয়নি বলেও অভিযোগ। তবে শুক্রবার হঠাৎ করেই তার গলায় একটি মালা ঝুলতে দেখা যায়। জন্মদিবসে কেন উপেক্ষিত গান্ধীজি, এই প্রশ্ন তুলে এদিন সাংবাদিক বৈঠক করেন জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস। তার দাবি, দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে একাধিক জায়গায় গান্ধীজির অবদান অবিস্মরণীয়। সেই জায়গায় খোদ জেলার সদর শহরে প্রশাসনিক ভবনের সামনে গান্ধীজির মূর্তিকে এইভাবে অবহেলিত করে রাখা হয়েছে। ঘটনায় প্রতিবাদ জানানো হয় কংগ্রেসের পক্ষ থেকে। 2 অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর 128টা দেশ তাকে স্মরণ করেই 2 অক্টোবর অহিংস দিবস হিসাবে সারা পৃথিবীতে রাষ্ট্রপুঞ্জে এটা গৃহীত হয়েছে এবং সেখানে পালন করা হয়। সারা ভারতবর্ষে গান্ধীঘাট থেকে শুরু করে সরকারি ভবন, বিভিন্ন জায়গাতে সরকারি বেসরকারিভাবে যে যেমন পারে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানায়। আমরা অবাক হয়ে দেখলাম মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনের সামনে যে গান্ধীজির প্রতিমূর্তি, সেখানে জঙ্গলে ঢাকা। একটা পৌরসভা রয়েছে, সামনেখানে জেলা প্রশাসনিক ভবন, সেখানে জেলা শাসক রয়েছেন। যেখানে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সকলে জাতির জনকের প্রতি সম্মান জ্ঞাপন করছেন, তখন সেদিন কি তাদের পক্ষ থেকে একটা গাঁদা ফুলের মালাও কি গান্ধীজির প্রাপ্য নয়? তাহলে কিসের জন্য তারা আমলা হয়ে থাকবেন? কিসের জন্য তারা প্রতিনিধি হিসাবে জেলা শাসন করবেন? যারা দেশটাকে শাসন করলো, যে গান্ধীজিকে স্মরণ করে দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে সকলে তার মতাদর্শ এই পৃথিবীতে জঙ্গি হানাহানি, জাতি বিদ্বেষ, সন্ত্রাসবাদ সবকিছু উপেক্ষা করে তার অহিংস পথকেই বেছে নিচ্ছে, সেখানে জেলা প্রশাসনিক ভবনের সামনে অবহেলায় পড়ে থাকবে গান্ধীজি প্রতিমূর্তি। এটা মানা যায় না। আমরা সাংবাদিক বন্ধুদেরকেও বলছি, জাতির জনক মানে সেখানে আপনাদেরও সেখানে একটুখানি তারও আপনাদেরও মানে খারাপ লাগা উচিত। কারণ জেলা শাসক তিনি বসবাস করবেন, পৌরসভার পৌরপিতা বসবাস করবেন, আর সেখানে একটু রং হবে না, সেখানে গান্ধীজির গলায় একটা গাঁদা ফুলের মালাও জুটবে না, চারদিকে জঙ্গল ঝাড়ে ভর্তি থাকবে। জেলা প্রশাসন শুধু বলবে গান্ধীজির প্রতিমূর্তি, গান্ধীজির পাদদেশে কোনো রকম সভা সমিতি করা যাবে না, এর জন্য তারা সক্রিয়। আর গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানানোর প্রতি তারা হচ্ছে নিষ্ক্রিয়। তাই আমরা এর জন্য তীব্র ভাষায় আমরা এর প্রতিবাদ করছি এবং জেলা শাসকের প্রতি এবং বহরমপুর পৌরসভার প্রতিও আমরা এই মর্মে আমরা বলতে চাইছি যে আগামী দিন অন্তত পক্ষে রাষ্ট্রনায়ক যারা রয়েছেন তাদের প্রতি আপনারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন, এটা আপনাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে। লেখাপড়ার বিকল্প নাই, চলো সবাই স্কুলে যাই। ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে? চিন্তা কিসের? আপনার ডোমকল গাবতলা মোড় এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি। স্থান ডোমকল গাবতলা মোড়, মুর্শিদাবাদ। এখানে আছে উন্নত শিক্ষক মণ্ডলী, আধুনিক ক্লাসরুম, উন্মুক্ত খেলার মাঠ, লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা। সন্তানের ভবিষ্যৎ গড়তে আসুন অ্যামারান্থাস একাডেমিতে। সন্তান আপনাদের, কিন্তু শিক্ষা আমাদের।